সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত বক্রী থাকার জন্য, রেট্রোগেট থাকার জন্য সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষরা কোন দিক থেকে পজিটিভ এবং কোন দিক থেকে নেগেটিভ ফল পাবেন, কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে। এই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি পঞ্চম ভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে কর্কট রাশির ঘরে। কিন্তু মীন রাশি যাদের, অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র যাদের মীন রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে শনি ডিরেক্টলি রাশিতে থাকার জন্য সাড়ে সাতির মধ্য গগন কিন্তু ফিল করতে হচ্ছে। কিন্তু যাদের মীন লগ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাড়ে সাতির সমস্যা নেই। সাড়ে সাতির সমস্যা মানে একটা মানসিক চাপ, ডিপ্রেশন, হতাশা, একাকিত্ব, শারীরিক কমপ্লিকেশন, সবসময় একটা বিষয় নিয়ে বারে বারে ভাবছেন কি হবে কি হবে কি হবে, আমার এটা নিয়ে কি হবে, কোনো না কোনো ব্যাপারে সবসময় একটা টেনশনকে ফিল করতে বাধ্য করায়। ঠিক আছে, তাহলে মীন লগ্নের বিশেষ করে সাড়ে সাতি কিন্তু হয় না, কিন্তু রাশির ক্ষেত্রে সাড়ে সাতি জায়গাটাকে ফেস করতে হবে। তাই যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মীন রাশিতে রয়েছে, তাদের ক্ষেত্রে সাড়ে সাতির মধ্য গগনের জন্য তিনটে ফেজ থাকে। রাশির আগে রাশিতে থাকলে সাড়ে সাতির ফার্স্ট স্টেজ, রাশির উপর থাকলে সেকেন্ড স্টেজ, এবং যেটা সব থেকে ভাইটাল হয় এবং রাশির পরে রাশিতে থাকলে সেটা হচ্ছে থার্ড স্টেজ। তা যাই হোক, মেন ব্যাপার হচ্ছে যেহেতু রাশির উপর সম্পূর্ণ শনি অবস্থান করছে, তাই সমস্ত মীন রাশির এমনিতেই প্রচণ্ড মানসিক চাপ, শারীরিক কমপ্লিকেশন, ঘুমের সমস্যা, বিভিন্ন বিষয় নিয়ে এমন কিছু চিন্তায় আপনাকে জর্জরিত করছে যে লোককে বলে বোঝাতে পারবে না যে আপনার কি লেভেলের সমস্যা আপনাকে ফিল করতে হচ্ছে। আপনার সমস্যার কথা কেউ কিন্তু কখনো বুঝবে না, কেউ ফিল করবে না, এমন একটা জায়গায় কিন্তু মীন রাশির মানুষকে কিন্তু ফিল করতে হচ্ছে। মীন রাশির যেহেতু দৈত্য স্বভাবের রাশি, কোনো একটা সমস্যার মধ্যে মীন একবার আটকে গেলে সেই সমস্যা নিয়ে সে এত বেশি ভাবতে থাকে, সেই কথাটা 10 বার বলে, কিন্তু আলটিমেটলি তার অ্যাপ্রোচটা সলিউশন ওরিয়েন্টেড নয়, প্রবলেম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ তৈরি করে। এক কথা বারে বারে বলে সেই ব্যাপারটাকে বারে বারে ঘেঁটে দেয়, সেই জায়গা থেকে অনেক সময় বেরিয়ে আসতে পারে না। এমনি মিনের এই সমস্যা রয়েছে এমনিতে, এবং মিন অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত ফ্যামিলিকে ভালোবাসে, সবার জন্য করে, কিন্তু প্রকৃতভাবে এমন কিছু ঘটনাও ঘটিয়ে দেয় যার জন্য সে যতটা করলো তার নাম সে কিন্তু অনেক সময় পায় না। এই ধরনের একটা ব্যাপার মিনের ক্ষেত্রে ক্রিয়েট করে। ঠিক আছে, আবার অনেক অনেক ক্ষেত্রে যেখানে যতটা একটু স্ট্রং থাকা দরকার সেই জায়গায় সেই স্ট্রং নেই, সেই মেন্টাল যে দৃঢ়তা ব্যাপারটা, যে মেন্টাল যে স্ট্রংনেস ব্যাপারটা, যে কোনো ব্যাপারে একটা দৃঢ় থাকা বা দৃঢ় প্রতিজ্ঞ যে ভাবটা, সেটা অনেক সময় কিন্তু ফ্যাকচুয়েট করতে থাকে। এই জন্য মিনের জীবনে হাজারো অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে। মিনের জীবনে এমন এমন কিছু সমস্যা থাকে তা কিন্তু বলে বোঝানো যাবে না। তাই যেহেতু মিন যাদের রাশি তাদের অলরেডি সাড়ে সাতি রয়েছে, তার উপর বক্রী যখনই হবে সাড়ে সাতির সমস্যা কিন্তু আরেকটু বাড়বে। কেননা এখানে শনি বক্রী থাকার জন্য আরও বেশি মানসিক চাপ, টেনশন, চিন্তা, অস্থিরতা, কিন্তু অনেক অনেক গঠনমূলক কাজ কিন্তু হবে। এমন এমন কিছু পরিকল্পনা নেবেন যেগুলো আপনি দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে কিভাবে সেই কাজটা আপনার মিটবে, সেই কাজ আপনার অবশ্যই সম্পন্ন করে দেবে। কিন্তু আপনাকে আরও বেশি চাপের মধ্যে রাখবে, একটু বেশি টেনশনের মধ্যে রাখবে। যেহেতু রাশিতে থেকে বক্রী হচ্ছে, তাই এখানে সাড়ে সাতি চলাকালীন আপনাদের মাঝে মাঝে মেন্টালিটির দিক থেকে অস্থিরতা তৈরি করবে, ঘুমের সমস্যা ক্রিয়েট করবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বাদশপতি এবং দ্বাদশপতি হয়ে বক্রী হওয়ার জন্য বিদেশ যাত্রা, বাসস্থান পরিবর্তন, নিজের আরোগ্য লাভের আশা, সঠিক জায়গায় অর্থ, যে আপনি ইনভেস্টমেন্ট, যে আপনার নিজের আরোগ্য লাভের আশায় আউট অফ স্টেট বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেলেন বা কোথাও দূরে কোথাও গেলেন, সেখানে আপনার চিকিৎসার দিক থেকে অনেকটা ভালো হবে, বা আপনার সঠিক কোনো কর্মপ্রাপ্তি, কর্মের কিছু উন্নতি, এটা লগ্ন রাশি দুজনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো, এই পজিটিভ ফলগুলো পাবেন। কিন্তু লগ্নের ক্ষেত্রে এত বেশি মানসিক চাপ কিন্তু থাকবে না যতটা রাশির মানুষ পাবেন। কেন, রাশি মানে হচ্ছে মেন্টালিটিটা চন্দ্রের উপর ডিপেন্ড হয়ে থাকে। চন্দ্র যে ঘরে অবস্থান করে সেটা তার রাশি। তাই মীন রাশির ক্ষেত্রে এই মুহূর্তে চন্দ্র খুব ডিস্টার্ব হয়ে রয়েছে। তাই যাদের মীন রাশি, অবশ্যই আপনাদের শনির যেহেতু বক্রী থাকবে এবং শনি যেহেতু ডিরেক্টলি রাশির উপর অবস্থান করছে, চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব থাকার জন্য আপনারা একটা বড় থেকে মুক্ত পড়ুন। পারলে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন এবং একটু মানসিক শান্তি বা মানসিক পরিতৃপ্ততা বজায় রাখতে চেষ্টা করুন। তো যাই হোক, এবারে চলে আসি লগ্ন বা
রাশির এক্সপেক্টে ডিরেক্টলি লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য শনি যেহেতু এখানে বসে, শনি যেহেতু থার্ড হাউসকে প্রভাবিত করবে লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য, তাই আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, নতুন অনেক কাজে আপনি যেখানে পরিকল্পনা নেবেন সেই কাজে আপনাকে বাস্তবায়িত করতে হেল্প করবে। কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, কারণ বক্রী মানেই অত্যন্ত স্ট্রং কিন্তু আনস্টেবল। এই আনস্টেবিলিটি আপনার মধ্যে মাঝে মাঝে একটু হঠকারিতা, অস্থিরতা, কিছু কিছু ক্ষেত্রে দুমদাম মন্তব্য করে দেওয়ার একটা প্রবণতা বাড়তে পারে। মাঝে মাঝে একটু ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়া, মাথা যন্ত্রণা হওয়া, চোখের কিছু সমস্যা ক্রিয়েট করা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের কিছু সমস্যা বাড়াতে পারে। কিন্তু থার্ড হাউসে কে যেহেতু শনিদেব দেখবে, তাই সার্বিক কানেকশন, কমিউনিকেশনের দিক থেকে বা আপনার জীবনে কোনো লং টার্ম বিশেষের কিছু উন্নতির ক্ষেত্রে অবশ্যই কিন্তু হেল্প করবে, যেহেতু এখানে শনিদেব থার্ড হাউসকে প্রভাবিত করবে বক্রী অবস্থায়। বক্রী মানে সে কিন্তু অত্যন্ত স্ট্রং অবস্থায় থার্ড হাউসকে দেখছে, তাই সেই দিক থেকে অনেকটা ভালো। অন্য দিক থেকে শনিদেব লগ্নে বা রাশিতে অবস্থান করে শনিদেব কিন্তু সপ্তম ভাবকে দেখছে, তাই লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মাঝে একটু মনোমালিন্য বা লাইফ পার্টনারের সঙ্গে ফিজিক্যালি বা মেন্টালির দিক থেকে একটু দূরে থাকা, ফিজিক্যাল রিলেশনের দিক থেকে একটু সমস্যা ক্রিয়েট করা, বা হয়তো এমন একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন যেখানে সেই ফিজিক্যাল রিলেশনের জায়গাটা যেন কোথাও হ্যাম্পার হচ্ছে, বা হয়তো এমন দেখা গেল হয়তো লাইফ পার্টনারকে কাজের জন্য দূরে থাকতে হচ্ছে। কোনো না কোনোভাবে আমাকে একটু একা বা হতাশ করে দেওয়া, বা একসঙ্গে থাকলেও মাঝে মাঝে একটু মানসিক দূরত্ব তৈরি করে দিচ্ছে, কোনো না কোনোভাবে আপনাকে এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। কিন্তু আলটিমেটলিভাবে বলতে গেলে ব্যবসার দিক থেকে রিলেশনের জায়গাটাকে অনেকটা পোক্ত করবে, কিন্তু একটু চাপের মধ্যে রাখবে, একটু এমন একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে যাবে যেমন আপনাকে সবার মধ্যে থেকেও একটা আলাদা করে রাখবে, একটু আইসোলেট করে রাখবে, একা রাখার চেষ্টা করবে, যার জন্য একটা বেশি মানসিক টেনশন আপনার মধ্যে ফিল হবে। কিন্তু লং টার্ম বেসিসে দেখবেন যে হয়তো আপনার মানসিক চাপ রয়েছে, কিন্তু সেটা আপনার অনেক অনেক দিক থেকে, গঠনমূলক কাজের দিক থেকে আপনাকে অনেকটা পজিটিভ ফল কিন্তু দিয়ে দেবে। সেটা ব্যবসার দিক থেকে বলি, সেটা সম্পর্কের দিক থেকে বলি, সেটা পাবলিক ডিলিংসের বলি, বা লোকের সঙ্গে সার্বিক সম্পর্কের দিক থেকে বলি, লোকের সঙ্গে সার্বিক যোগাযোগের দিক থেকে বলি, সেগুলোর জন্য পজিটিভ। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা বলবো এই আবার কি অদ্ভুত। কিন্তু রেট্রোগেট মানে দেখুন সে স্ট্রং, কিন্তু আনস্টেবিলিটির জন্য মানসিক চাপ, স্ট্রং থাকার জন্য অনেক সমস্যা থেকে বার করবে, কিন্তু সে আনস্টেবল হওয়ার জন্য আপনাকে একটা অস্থির করে তুলবে, এবং এই অস্থিরতা বেশি ফিল করবেন রাশির মানুষেরা। তাই এইটার জন্য আমি লাস্টে প্রতিকার আপনাদের বলবো। নেক্সট হচ্ছে এখান থেকে শনি দশম ভাবকে দেখবে, কারণ শনি যেখানে অবস্থান করে সেখান থেকে তৃতীয় ভাব, শনি যেখানে অবস্থান করে সেখান থেকে সপ্তম ভাব, এবং শনি যেখানে অবস্থান করে সেখান থেকে দশম ভাব। তাই দশম ভাবের জন্য কর্মের অনেক উন্নতি হবে, কর্মে নতুন কর্মের সুযোগ আসতে পারে, কিন্তু আপনাকে কাজের জায়গায় অনেক খাটতে হবে, নিজের যোগ্যতা প্রমাণ দিতে হবে। আপনার যদি প্রমাণ দিতে পারেন, নিজের জায়গায় খাটতে পারেন, ভালো চাকরি পাওয়া, ভালো উন্নতি করার একটা সম্ভাবনা কিন্তু এখানে দশমভাবে শনির দৃষ্টি প্রদান করবে। লগ্নের এক্সপেক্টে শনি অবস্থান যেহেতু সে একাদশপতি এবং দ্বাদশপতি, কিছু ক্ষেত্রে ব্যয় করাবে, খরচ বাড়াবে, কিন্তু আপনার যেহেতু সে একাদশপতি অনেক কিছু প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, আপনাকে অনেক কিছু ম্যাচুরিটি দেবে, কিন্তু মাঝে মাঝে বিষণ্ণ করে দেবে। কিন্তু লগ্নের মতো বিষণ্ণ করবে না, রাশির মতো বিষণ্ণ কিন্তু লগ্নকে করবে না, কেন রাশিতে চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তাই সার্বিক আগে রাশির যে প্রতিকারের কথা বলি, যেহেতু শনির সাড়ে চলছে, আপনারা প্রতিটা শনিবার একটু পালবেন, মানবেন, নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, শান্ত হবেন। আপনার বাচ্চারে বুধ এবং চন্দ্র কতটা ভালো না খারাপ আগে দেখুন, তার সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। কেননা মীন রাশির মানুষেরা অনেক সময় বুধের অনেক সমস্যার কারণে ভুলভাল মন্তব্য করে দেওয়া, ভুল কথা বলে দেওয়া, অত্যন্ত মিসকমিউনিকেশন। হয়তো আমি অনেক কিছু করছেন, কিন্তু খুব মিসকমিউনিকেশন। দরকার নেই আপনার এতটা ঝামেলায় জড়ানো, তবু জড়িয়ে পড়েন ফ্যামিলির কথা ভেবে। এই ধরনের ব্যাপার কিন্তু হয়ে যায়, এবং এই জন্য আপনাকে লাইফে অনেক স্ট্রাগেলের মধ্যে পড়তে হয়, অনেক উত্থান পতনের মধ্যে পড়তে হয়। তাই যাদের শনির সাড়ে চলছে মীন রাশির, অবশ্যই শনিবার নিরামিষ খাবেন, শনি মন্দিরে পুজো দেবেন, মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করবেন, ডেফিনেটলি ভাবে এটা করবেন। কারণ মঙ্গলকে স্ট্রং করা মানে শারীরিকভাবে আপনি বলশালী হবেন। আর বুধের কোনো সমস্যা থাকলে বুধের প্রতিকার কেন বলছি, কারণ বুধই হচ্ছে কানেকশন বা কমিউনিকেশনের কারণ। বুধ হচ্ছে কোন জায়গায় কোন কথাটা বলবেন, কোন মানুষকে কোন কথাটা বলে আপনার আলটিমেট কাজটা, মানে কাজের কাজ হবে, কাজটা আলটিমেটলি উদ্ধার হবে, সেই জায়গাটা কিন্তু বুধ প্রদান করে। আর লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি, লগ্নের ক্ষেত্রে যেহেতু থার্ড হাউস, সপ্তম ভাব এবং দশম ভাবকে দেখছে, কাজের জায়গায়, সম্পর্কের জায়গায়, নতুন যে কোনো কাজ শুরু করার ব্যাপারে একটু দায়িত্বশীল থাকুন, এবং নিজের অধৈর্যকে একটু পরিত্যাগ করুন, অস্থিরতাকে পরিত্যাগ করুন।
তাহলে কিন্তু আপনার অনেক অসাধ্য সাধন হবে। কারণ শনি নিজে যেহেতু একাদশপতি হয়ে দশম ভাব, সপ্তম ভাব এবং তৃতীয় ভাবকে দেখছে, নতুন যে কোনো কাজ শুরু করার দিক থেকে, ব্যবসার দিক থেকে, কাজের উন্নতির দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, অনেক অনেক দিক থেকে অনেক হেল্প করবে। কিন্তু বক্রি আনস্টেবিলিটি ব্যাপারটার জন্য অস্থিরতার পরিমাণ বেশি মাত্রায় থাকবে। তাই এই বক্রির কথা মাথায় রেখে মীন লগ্নের মানুষকে কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে। নিজের মনের মধ্যে যে কষ্টটা জমে আছে সেটা নিজের কাছের মানুষকে বলতে হবে, খালি হতে হবে। কিন্তু রাশির ক্ষেত্রে যে সমস্যাটা সব থেকে বেশি রয়েছে, খুব মেন্টাল লেভেলের সমস্যা যাচ্ছে। আপনার এমন কিছু চাপের মধ্যে মাঝে মাঝে ফিল করতে হচ্ছে যে এই কথা আপনি কাউকে বলে বোঝাতে পারবেন না যে আপনার কি কষ্ট রয়েছে। তো তার জন্য একটু আপনারা পুজো পাঠ, মন্ত্রপাঠ করুন, ঠিক আছে? চন্দ্রকে ঠিক করার চেষ্টা করুন। তবে বৃহস্পতি যেহেতু আপনাদের বাচ্চাটা এই মুহূর্তে পঞ্চমে অবস্থান করছে, তো পঞ্চমে থেকে তার নবম দৃষ্টির মাধ্যমে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য শনির নেগেটিভ প্রভাবটাকে অনেকটা স্থিমিত করবে। এত ভয় পাওয়ার কারণ নেই যে হ্যাঁ মীন রাশির ক্ষেত্রে সাড়ে সাতি রয়েছে বা লগ্নের ক্ষেত্রে লগ্নে শনি রয়েছে, কিন্তু তার শর্ত দেখবেন শনি বৃহস্পতি যেহেতু পঞ্চমে রয়েছে, আপনাকে সঠিক বুদ্ধি দিয়ে, সঠিক প্ল্যানিং দিয়ে, সঠিক ভাগ্যোন্নতির মাধ্যমে অনেক কাজের সূচনা তৈরি করে আপনার অনেক প্রাপ্তিযোগের দিক থেকে বা আপনার মন মানসিকতাকে ভালো দেখে অনেক অনেক জ্ঞানের দিক থেকে ভালো বুদ্ধি বা প্ল্যানিংয়ের মাধ্যমে আপনার অনেক গুরুস্থানীয় মানুষের সঠিক প্ল্যানিংয়ের সাহায্যেও কিন্তু আপনি অনেক অনেক কাজে উদ্ধার পাবেন। তাই ভয়ের কোনো কারণ নেই, এই ব্যাপারটাকে কাজে লাগান। তবে হ্যাঁ, অবশ্যই বাচ্চার বৃহস্পতির অবস্থানকে ভালো হতে হবে। বৃহস্পতি যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু আপনি সেই যে হেল্পটা সেটা পুরো মাত্রায় পাবেন না। তাই বৃহস্পতির অবস্থানকেও কিন্তু আপনার বাচ্চার একটু ভালো করতে হবে। তো আজকে ওভারঅল যে কথাটা বললাম সেটা আপনারা কতটা ফিল করলেন, কতটা বুঝলেন, কতটা আপনার ভালো লাগলো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।